রাশি কোথায় গেল? উফ, শরীর ভালো না, বারবার করে বলেছিলাম রেস্ট নিতে। উফ, এই মেয়েটাকে নিয়ে আর পারা যায় না। কোথায় গিয়ে কি করছে কে জানে। কি হলো? সেই উঠে গেলে তোমাকে বারবার করে বারণ করলাম, বললাম কোনো প্রয়োজন হলে আমাকে ডাকতে, তুমি সেই উঠে চলে গেলে। কোনো কথা শোনার প্রয়োজন বোধ করো না? ঠিক এই জন্যে রাশি, এই কারণগুলোর জন্য, তোমার এই বাড়াবাড়িগুলোর জন্য না তোমাকে আমি এখান থেকে পাঠিয়ে দিচ্ছি। রাশি, তুমি কি ভাবো নিজেকে? কি আমি একটা কিছু জিজ্ঞেস করছি, তুমি অ্যাভয়েড করে চলে আসো, কথার উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করছো না? ও কি তার মানে আমাকে ওদের সাথে ড্রিঙ্কস করতে দেখেছে? কিন্তু ও তো আমাকে ভুল বোঝার কথা নয়। আর আমার তো কিছু করার নেই। ওর জন্য আর যে আসছে তার ভালোর জন্য আমাকে এটা করতে হবেই। কেউ যদি টের পায় তাহলে খুব বড় বিপদ হতে পারে। আপনি এই বাড়ির লোকজনদের মতো নন, অন্যরকম। আমি চাই না আপনার কোনো ক্ষতি হোক। আমি তোমাকে দুঃখ দিতে চাই না রাশি, আমি চাই না তুমি দুঃখ পাও। যতদিন না আমার কাজ শেষ হচ্ছে, তোমাকে আমার কাছ থেকে দূরে থাকতে হবেই। কিন্তু ওকে ছেড়ে কতদিন আমি দূরে থাকতে পারবো? কি করব? কি করে থাকবো? কি হলো রাশি? এসবের কি খুব দরকার আছে উজ্জ্বল? তুমি শুয়ে থাকো না, সব জিনিসে কেন মাথা ঘামাচ্ছ? পারছি কোথায়? রাশি, আমিও পারছি না। আমার ভেতরটা জ্বলে যাচ্ছে, আমার ভেতরটা জ্বলে পুড়ে যাচ্ছে। বসো এখানে, বসো। এভাবে কষ্ট কমানো যায় না উজ্জ্বল। আমি তোমায় এমনি কথাগুলো বলছিলাম না। শেয়ার করলে তোমার মনটা ভালো হতো উজ্জ্বল। বলো না কি হয়েছে? আমি পারছি না জানো। আমি যতবার চোখ বুঝছি আমি দেখছি যে মম আমাকে ডাকছে। আমি মমের শেষ হয়ে যাওয়াটাকে মেনে নিতে পারছি না যে মম এত তাড়াতাড়ি হেরে যেতে পারে। আমি কিছুতেই মেনে নিতে পারছি না এটা। আমি শুধু মা কেন উজ্জ্বল, দিদি ভাই, অশ্মি, মাধুরী, বাচ্চাগুলো ওরা কোথায়? ওদেরও তো কোনো খোঁজ নেই। এই পেপারে বিজ্ঞাপন দেওয়াটা কি ঠিক হলো? না, আসলে এতদিন তো ব্যাপারটা আমাদের মধ্যে ছিল। এখন বাইরে সবাই জেনে গেছে। আর যারা আমাদের এত বড় ক্ষতি করতে চেয়েছে তারা কি ওদের ছেড়ে দেবে? ওরা ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে। ওদের ঠিক থাকতেই হবে। আমি বেঁচে আছি তো। আমি বেঁচে থাকলে ওদেরও কিচ্ছু হবে না। আমি খুঁজে বার করবো। আমি ওদেরকে ঠিক খুঁজে বার করবো। উজ্জ্বল, একটু শান্ত হও না। একটু শান্ত হয়ে চলো, ওখানে বসবে। রাশি, আমার জীবনে আর শান্তি নেই। এত ভেবো না। এত ভাবছো বলেই তুমি ঠিক ভুলের মধ্যে পার্থক্য করতে পারছো না। শোনো, আমাদেরকে এখন মাথা ঠান্ডা করে রাখতে হবে। যা কিছু করতে হবে বুঝে শুনে করতে হবে, আমাদের ভবিষ্যতের জন্য। আমি চেষ্টা করবো যাতে কোনো ভুল না করি। বাট তুমি আমাকে কথা দাও যে কালকে তুমি এখান থেকে চলে যাবে। তুমি বিক্রমপুর চলে যাবে। তুমি কথা দাও আমাকে। রাশি, কি হলো? রাশি। আজ যা কিছু ঘটেছে, যেটুকু আমি জেনেছি, তারপর তো আর কোনোভাবেই এখান থেকে যাওয়া সম্ভব নয় উজ্জ্বল। এখন বুঝতে পারছি সব রহস্য এখানেই লুকিয়ে আছে, এখানকার মানুষগুলোর মধ্যে। আর যারা আমার সংসার উজাড় করে দিয়েছে তাদের কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা না। হোয়াট?
অসম্ভবে, হতে পারে না। অফিসার, আমার কথাটা শুনুন, আমার কথাটা শুনুন। দেখুন, সত্যি মিথ্যে লেকচার আমি শুনতে চাই না। আমি যেভাবে বলছি রিপোর্টটা আপনি ঠিক সেইভাবে বানাবেন, আমি সেইভাবেই চাই। হ্যাঁ, এক্স্যাক্টলি। অরিজিনাল রিপোর্ট আপনি রেখে দিন আপনার কাছে। হ্যাঁ। কি অরিজিনাল রিপোর্টটা আপনারা মিস্টার ভাদুরী নামে পাঠিয়ে দিয়েছেন? এসো এসো, এবার এই ঘরটা দেখো। পুরো বাড়িটাই না আমার কাছে খুব অচেনা লাগছে। মনে হচ্ছে না আমি এখানে আগে কখনো থাকতাম। কিছু চেনা লাগছে না আমার এখানকার। এটা দ্বীপের, মানে তোমাদের ঘর। দেখো, তুমি নিজে হাতে যেরকম করে সাজিয়ে রেখে গেছিলে ঠিক সেরকমই আছে। এসো। পূজা, 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 আমি তুমি, তোমাকেই তো ভগবান চিকু আর টুইটির মা করে পাঠিয়েছেন। আমি আমি চিকু আর টুইটির মা। এই ঘরটা আমার। তার মানে দীপ আমার। যদি তাই হয় তাহলে তাহলে উনি কেন আমাকে আপনি বলে ডাকেন? এটা যদি আমারই ঘর হবে তাহলে তাহলে কেন আমি এ ঘরে থাকি না? কিচ্ছু মনে পড়ছে না ঠাকুর।
কিচ্ছু মনে পড়ছে না আমার। কেন মনে পড়ছে না? তুমি নিশ্চয়ই ভাবছো যে তোমার নিজের ঘর থাকতে তুমি অন্য ঘরে থাকো কেন, তাই না? হ্যাঁ, মানে আমি বুঝতে পারছি না উনি আমাকে আপনি কেন বলেন। তুমিও তো ওকে তাই বলে ডাকো, তাই না? হ্যাঁ, সে তো ডাকি, কারণ কারণ আমি তো ওনাকে চিনতে পারছি না। শুধু ওনাকে কেন, আমি এবারের কাউকে চিনতে পারছি না। এই পুরো বাড়িটা আমার কাছে একেবারে অচেনা বলে মনে হচ্ছে। আমি হ্যাঁ, সেটাই তো কারণ। সেই জন্যই তো ও নিজেকে তোমার থেকে দূরে সরিয়ে রেখেছে। তুমি যতদিন না সুস্থ হচ্ছ ততদিন ও তোমার জন্য অপেক্ষা করবে। আমার না ভেতরে ভেতরে ভীষণ অস্থির লাগছে। আমি কিচ্ছু মনে করতে পারছি না। আমি নিজেকে নিজে বুঝতেই পারছি না। সময়ের হাতে ছেড়ে দাও, দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে। আসুন 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 আসুন, শীর্ষা, বেনি, গীতে, আসুন আসুন আসুন। বসুন বসুন, আপনাদের নিজেদের বাড়ি বলে মনে করুন, বসুন। আরে কি হলো শীর্ষা, তুমি কোথায় গেলে? শীর্ষা, বসুন। আর দাঁড়িয়ে রইলেন কেন? বসুন। হ্যাঁ, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। ব্যবস্থা আপনার কিছু তেমন করবেন না, আমরা বেশিক্ষণ বসবো না আর কি, ব্যস্ত হবেন না। তাই বললে হয় না? এই প্রথম এ বাড়িতে এলেন, একটু কিছু, আরে তাও তো আগের থেকে যদি আমি জানতাম তাহলে তো। আচ্ছা, বলছিলাম যে রাশি উজ্জ্বল কোথায়? আরে হবে হবে, আগে একটু ঠান্ডা হয়ে বসুন, একটু জল মিষ্টি খান, তারপর তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বেনি, হ্যাঁ বেনি, তুমি একটু রাশিকে খবর দাও, বলো রাশির কাকা কাকিমা এসছে। আমি ওনাদেরকে বলেছি। সে কি, তুমি বলেছিলে কই? আমি তো কিচ্ছুই জানতে পারিনি। না, আসলে আমার একটু কাজ আছে, তাই জন্যে। ছোটকা, আসলে আমি ভাবলাম যে ও তোমাদের কাছে বেশি ভালো থাকবে, তাই হঠাৎ করে ডিসিশনটা নিয়ে নিলাম। আমাদের একবারে জানানোর প্রয়োজন মনে করলে না উজ্জ্বল? কেন, ওর কি এখানে কোনো প্রবলেম হচ্ছে? আমি কি আমার বৌমার যথেষ্ট যত্ন নিতে পারছি না উজ্জ্বল? না সেটা দেখো, তুমি যাই বলো, আমার কিন্তু খুব খারাপ লাগছে। ওনারা রাশিকে নিয়ে যেতে এসেছেন, অথচ আমরা কিচ্ছু জানি না। এটা খুব খারাপ ইমপ্রেশন হচ্ছে, তাই না? এমা, না না, আপনি এভাবে বলছেন কেন? আসলে এই সময় তো সব মেয়েরাই বাপের বাড়িতেই থাকে, বলুন। এটাই তো নিয়ম, এটাই তো হয়ে আসছে।
আপনি? আমি রাশির ছোট কাকি। ও আপনি নিশ্চয়ই ওনার হাজব্যান্ড। হ্যাঁ আসলে নিয়ম না হয় বুঝলাম, কিন্তু এখানে থাকলে আই মিন অনেক ডক্টরস ফ্যাসিলিটিস, তাই না? হ্যাঁ, কিন্তু রাশি তো বিক্রমপুরেই জন্মেছে। আর তাছাড়া মানে বিক্রমপুরেও তো মানুষ জন্মায় আর কি। আই এম সরি, আপনি বোধহয় ঠিক আমার কথাটা মানে আমি হয়তো বুঝিয়ে বলতে ঠিক আছে। আপনারা একটু বসুন বসুন। আরে কি হলো? আরে এত সময় লাগছে কেন? তাড়াতাড়ি এসো। বসুন বসুন প্লিজ। বসুন। এই একটু মিষ্টি মুখ করুন। ধরুন। প্লিজ। আপনাদের কিছু লাগলে বলবেন, সংশয় করবেন না। সংসার কি আছে দিদি? ওনারা ওনার মেয়ের শ্বশুর বাড়িতে এসেছেন। দেখুন, আমার কথা আপনারা ভুল বুঝবেন না। এটা নয় যে আমি চাইছি না রাশি আপনাদের সঙ্গে যাক, বাট খান না, নিশ্চিন্তে খান। উজ্জ্বল যখন চাইছে রাশি যাবে তো যাবে। আপনারা একটু রিল্যাক্স করুন, একটু রেস্ট নিন। আমি গাড়ি দিয়ে দেবো, সোজা রাশিকে নিয়ে বিক্রমপুর চলে যাবেন। কোথাও যাব না। হ্যাঁ, উজ্জ্বল আমাকে বিক্রমপুরে পাঠাতে চায়, কিন্তু আমি এখান থেকে কোথাও যাব না এখন। এটা তুই কি বলছিস রাশি? উজ্জ্বল তো ঠিকই বলেছে, এই সময় তুই মায়ের কাছে থাকবি, তুই আমাদের কাছে থাকবি, এটাই তো স্বাভাবিক রাশি। দেখ, তুই আসবি এই কথাটা শুনেই ওরা কত আনন্দে আছে। বোঝাতে পারবো না। তুই একবার ওখানে গিয়ে পৌঁছো, তারপর দেখ। নে চল, চটপট চল, আর দেরি করিস না। এখান থেকে তাড়াতাড়ি বেরোলেই আমরা দিনে দিনে পৌঁছতে পারবো। আমি কোথাও যাব না ছোট মা। মানে কি বলছিস তুই এসব? কি হয়েছে তো? তুমি ভুলে যাচ্ছ ছোট মা, তোমাদের রাশিও আর 5টা সাধারণ মেয়ের মতোই। আমারও কেটে গেলে ব্যথা লাগে, কষ্ট হলে কান্না পায়। সবকিছু এত তাড়াতাড়ি ভুলে গিয়ে আমি আনন্দে গা ভাসিয়ে দিতে পারবো না ছোট মা। আমিও চাই আমার স্বামীর সুখ দুঃখে সবসময় আমার পাশে থাকি। কিন্তু তুই তো এত অবুঝ নোস রাশি। আর একটা জিনিস লক্ষ্য, মানে তোর কথার ভিতরে এতবার আমি এই শব্দটা তোর কাছ থেকে আশাই করি। আর তুই তোর কথা শুধু কেন ভাবছিস? যে আসছে তার কথাটা ভাব। আমি সবার কথা ভাবছি ছোটকা, কিন্তু শুধু ওর কথা ভাবতে গিয়ে আমি ওর বাবাকে তো ছেড়ে যেতে পারি না। ওর জন্য আমি তো আছি, মানে আমরা সবাই আছি। আমারও উজ্জ্বলের পাশে থাকাটা দরকার। আমি আগেই ওকে বলেছি যে যদি যাই তাহলে আমরা একসঙ্গেই যাব, নাহলে এখান থেকে আমি কোথাও যাব না। ছোট মা, ছোটকা, আমি জানি যে আসছে তাকে নিয়ে তোমরা
সত্যি খুব চিন্তিত, কিন্তু আমি বলছি ওকে নিয়ে অত ভেবো না। ওকেও লড়াই করে এই দুনিয়ায় বাঁচতে হবে, তাই এখন থেকেই ওকে এই কষ্টগুলো সহ্য করতে দাও না। এবারে আমি কিছু বলি? দেখুন, সত্যি কথা বলতে কি, আমিও চাইনি যে রাশি এখান থেকে চলে যাক। তো যা সব ঘটনা ঘটেছে তারপরে আমিও, তবে একটা কথা আমি আপনাদের দিতে পারি, রাশি যদি এখানে থেকে যেতে চায় তাহলে আপনাদের থেকে কম যত্নে আমি ওকে রাখবো না। এক্স্যাক্টলি, আমি তো এটাই বলতে চাইছিলাম, কিন্তু তাও এতটা জোর দিয়ে বলা যায় না। মানুষের কপাল তো, তখন কি অঘটন ঘটে কে বলতে পারে বলুন।